নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি কোনো রকম মাখাবেলা ঝামেলা ছাড়াই হেলদি ব্রেকফাস্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। এমনিতেই বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাই এভাবে যদি বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। আমি এখানে নিয়েছি ময়দা, 1.5 বাটির মতো ময়দা নিয়েছি। এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা আলু সেদ্ধ করেও নিয়েছি, আর নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, স্বাদটা ভালো আসার জন্য দিয়ে দেব 1.5 চামচ চিনি, শুকনো উপাদানগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এইবার আমি সেদ্ধ আলুগুলো একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এতে করে কোনো রকম ডেলা ভাবটা থাকবে না। আমার সব আলুর টুকরোগুলো গ্রেট করা হয়ে গেল। এইবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, কালারটা ভালো আসবে বলে তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দেব গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেব পেঁয়াজ কুচি। আমি একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এইবার ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি কীরকম ব্যাটারটা বানাবো আপনাদেরকে দেখিয়ে দেব। একটা চামচের সাহায্যে এইভাবে মেশাতে থাকবো। অনেকটা মোটা রয়েছে, আমার এখনও জল এখানে লাগবে, তো আমি তাহলে জলটা আবার দিয়ে দিলাম। আবার চামচ দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এইবার দিয়ে দেব একটা টমেটো, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব রসুন কুচি। ভালো করে চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। এইবার আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব পাতলাও নয়, খুব মোটাও নয়, এই রকম ব্যাটারটা বানাতে হবে। আর ভালো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 চামচ রিফাইন অয়েল। আবার হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এইবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম। একদম খুব অল্প করে একটু তেল দিয়ে দিলাম। যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট, এতে তেলের পরিমাণটা খুবই অল্প লাগবে। তাওয়াটা বেশ ভালো মতন গরম করে নিয়েছি। এইবার 2 চামচের মতো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইবার ভালো করে চাড়িয়ে একটা রুটির আকারে করে নেব। এটা খেতে এতটা টেস্টি লাগে এবং কোনো শরীরের ক্ষতিও হবে না। এইভাবে বাড়িয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এইবার খুন্তি করে একটু এইভাবে ছাড়িয়ে দেব।
খুবই অল্প করে একটু তেল এর উপরে দিয়ে দেব। আমার এখানে 1 চামচের মতো তেল লাগলো। এইবার পরের পিসটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করেই ভেজে নেব। এইটা আমার ভাজা হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নিলাম। আবার একটু অল্প করে তেল দিয়ে দেব। আবার এর মধ্যে ব্যাটার দিয়ে দেব 2 চামচের মতন, দিয়ে ভালো করে রুটির আকারে করে নেব। আবার একই পদ্ধতিতে অল্প তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এই পদ্ধতিতে সবগুলো একইভাবে করে নেব। আবার একটা রেডি হয়ে গেল, এইটাও নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা টেস্টি হবে। বন্ধুরা একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।